এ বিষয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, বিজিবি যে বিএসএফ এর কাছে ব্যাখ্যা চাইলো, কোনো ব্যাখ্যা কি তারা দিয়েছে? আর বর্তমান পরিস্থিতি জানাবেন। হ্যাঁ সুস্মিতা, আপনি যেমনটি বলছিলেন, আপনি এরই মধ্যে জেনেছেন যে আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এবং এই ঘটনার পরই বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক জন্য চিঠি দেওয়া হয়েছিল বিএসএফকে। দুপুর 12:30টার দিকে বিজিবি বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে। এবং বিএসএফ এর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে বিজিবি কর্তৃপক্ষকে, তো চাঁপাইনবাবগঞ্জ 59 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত 7 থেকে 8 জনের একটি গ্রুপ তারা ভারতের ওপারে কাঁটাতারের বেড়া পার হয়ে ওপারে চোরাচালানোর উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করে এবং তাদের হাতে দেশীয় অস্ত্র সহ দেশীয় অস্ত্র ছিল এবং সেক্ষেত্রে বিএসএফ আত্মরক্ষাতে গুলি চালিয়েছে বলে বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে বিজিবিকে। এমনটি স্থানীয় বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এর আগে সকাল 5:30টার দিকে সীমান্তের আন্তর্জাতিক যে সীমান্ত পিলার 180 সাব পিলার 7-এর কাছে এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ঘটেছে এবং স্থানীয় এবং আহত হাবিলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সে ভোর 5টার দিকে বাসা থেকে গমের জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার সাথে তার ভাই জামাল সহ আরও বেশ কয়েকজন সেখানে ছিল। এসব হঠাৎ করেই বিএসএফের গুলিতে সে আহত হয়েছে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। যদিও শুরু থেকেই বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছিল যে খুব ঘন কুয়াশার মধ্যে 7 থেকে 8 জন গতকাল রাত 3টা থেকে 4টার মধ্যে তারা ভারতের দিকে প্রবেশ করে, এমনটাই তারা বিজিবি আমাদের পক্ষ থেকে জানা হয়েছে এবং হাবিল সহ যারা আহত হাবিল এবং চোরা কারবারিরাই মূলত এই ঘটনায় বিএসএফ এর গুলিতে আহত হয়েছে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আনোয়ার হোসেন জানাচ্ছিলেন সেখানকার সীমান্ত পরিস্থিতি।